কাকু তোমার এই যে মুরগি আছে কতগুলা? 1100 পিস বাচ্চা তুলছিলাম। আর বয়স কয়দিন চলিচ্ছে মুরগির? মুরগির বয়স আজকে 20 দিন, 20 দিন চলেই গেছে আর কি। সন্ধ্যা হলে 20 দিনের। এই মুরগি হচ্ছে তুমি হচ্ছে যখন বাচ্চা নতুন নিয়ে আসো তখন ব্রুডিং কী দিয়ে করেছিলে, কি মেডিসিন দিয়ে? ব্রুডিং আমি করছিলাম নিওমাইসিন আর অ্যামোক্সিসাইক্লিন। নিয়ম আছে না? কাকু ওই যে একটা মুরগি মারা গেছে দেখা যাচ্ছে, দেখো তো কি সমস্যার কারণে মারা গেছে? এটা সম্ভবত পেটে পানি ধরছে। পেটে পানি ধরেছে? পানি ধরার কারণ কি কারণে পানি ধরে মুরগির? পানি হয়তো বা অতিরিক্ত ঠান্ডার কারণেও ধরতে পারে, আবার গ্যাসের কারণেও ধরতে পারে। বুঝতে পারছি। আজ এই মুরগির বয়স তো হচ্ছে কতদিন কাকু? যাই হোক, তুমি এই পানি ধরার জন্য কি চিকিৎসা দিচ্ছ, কি ওষুধ খাচ্ছে মুরগি? এখন আপনার পরামর্শে যে ওষুধটা দিবেন সেই ওষুধ আপনার কিডনি টনিক দিচ্ছি, আবার লিভার টনিক দিচ্ছি। এই তো এটা দিয়ে চালাচ্ছি, কিন্তু কার্যকরিতা সেও পাচ্ছে না। দেখ, এই মুরগি কতদিন হলে তোমার হচ্ছে পারফেক্ট ওজন চলে আসবে, বিক্রির উপযোগী হবে? আশা করা যায় 32-33 দিন। 32-33 দিন। 35-33 দিনে ঘর কেমন ওজন আসতে পারে? 2 কেজি 300-400। 2 কেজি 300 থেকে 800। দেখো, তোমার এই ব্রয়লার মুরগি কত টাকা কেজি বিক্রি করলে তোমার একটা মোটামুটি একটা স্বাভাবিক লাভের একটা পর্যায়ে আসবে? হ্যাঁ কাকু বলো, তোমার এই মুরগি কয় টাকা কেজি বিক্রি করলে তোমাদের একটা লাভের পর্যায়ে দেখা দেখেন ফিডের দাম তো অনেক বেশি। ফিডের দাম বেশি, বাচ্চার দাম বেশি, কারেন্ট শীতের মধ্যে কারেন্ট বিলতে অনেক প্রচুর পরিমাণ, নিচে গুঁড়া আছে, খরচ আছে। এই মুরগি হচ্ছে 1 কেজি উৎপাদন করতে খরচ কত পড়ে তোমাদের? প্রায় 1-150 টাকা খরচ পড়ে যায়। 1-150 টাকা। আর পাইকারি কত দিলে মোটামুটি একটা? এখন দেখেন যদি পার মুরগি একটা করে মুরগি 1 মাস ধরে লালন পালন করি, পার মুরগি প্রতি 20 টাকা করে যদি লাভ না করি তাহলে কেমন হয়? ওই 160-170 হলে একটু ভালো হয়। কি কারণে মারা গেছে আমরা একটু ময়না তদন্ত করে দেখি। এই দেখো, পানির কারণে মারা গেছে। এটা কি পরিমাণ পানি ধরেছে এই জায়গা। এই পানিটা বেশিরভাগ অ্যামোনিয়াম গ্যাসের থেকে শুরু হয়, আর 7 থেকে 8 দিন যখন মুরগির বাচ্চার বয়স হয় তখন এই লিটারের থেকে যে অ্যামোনিয়াম গ্যাস হয়, গ্যাসের কারণে এই পানিটা অ্যাটাক করে। আমরা একে সঠিক চিকিৎসা এখনও দিয়ে রেজাল্ট তেমন একটা ভালো পাই না। কিডনি টনিক ব্যবহার করা হয়, এর সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় লিভোফ্লুক্সিন গ্রুপের, তারপর রেজাল্ট ভালো একটা আসে না। এর হচ্ছে মূল উদ্দেশ্য গ্যাসটাকে নিয়ন্ত্রণ করা লাগবে, গ্যাস খাওয়ানো যাবে না।